ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। আপনি ইংরেজিতে দুর্বল, আইএলস ট্রাই করেছেন, পারেন নাই, টোফেল ট্রাই করেছেন, পারেন নাই, পিটি ট্রাই করেছেন, পারেন নাই, এই ধরনের জায়গায় যদি আপনি থেকে থাকেন, এখন ডুওলিঙ্গো টেস্ট আপনার লাস্ট ভরসা। এখন আপনি অনেকের কাছে শুনেছেন যে ডুওলিঙ্গো সহজ করা যেতে পারে। এখন ডুওলিঙ্গোতে এসে আপনার মাথা ঘোরাচ্ছে, কারণ আপনি কোনো সঠিক গাইডলাইন পাচ্ছেন না কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করা যায়। আর আমাদের যারা হচ্ছে আমরা বাঙালি আছি বাই বর্ন, আমাদের চিরায়ত একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ইংরেজিতে দুর্বল। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে আশা করি, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা যদি রহমত করে, তাহলে আপনাদের লাইফের এই সিরিয়াস প্রবলেমটা আমি আজকে দূর করে দিতে পারবো ইনশাআল্লাহ। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, number one platform in Bangladesh for Duolingo preparation. We are trying to make your Duolingo journey easy. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেজ করতে চান, কিভাবে করবেন বুঝতে পারছেন না, আপনি যদি সেন্টার খুঁজছেন, কোথায় পরীক্ষা দিবেন বুঝে উঠতে পারছেন না, বা আপনার জানাশোনা নেই, অথবা আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার, আপনি হচ্ছে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আমরা সিন্স 2016 উই আর ইন দ্য ইন্ডাস্ট্রি। আমরা চেষ্টা করছি ডুওলিঙ্গোকে বাংলাদেশে সহজ করার জন্য, আমরা বাংলা ভাষাভাষীদের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা অনেক ধরনের ক্যান্ডিডেট নিয়ে কাজ করেছি। আমরা আন্ডারগ্রেড প্রোগ্রাম, পোস্ট গ্রেড প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম, আবার অনেকে যারা ক্লাস 8 পাস, এসএসসি পাস, সব ধরনের ক্যাটাগরি, প্রফেশনাল স্টুডেন্ট, সব ধরনের স্টুডেন্টকে নিয়ে গিয়ে আমরা কাজ করে থাকি। আশা করি সেখান থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের জন্য সেটা হেল্পফুল হবে। তো চলুন, আমাদের সর্বপ্রথম যেটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চাচ্ছি, আমি পারবো কিনা, আমি ইংরেজিতে অনেক দুর্বল। দেখুন, আপনি যদি ইংরেজিতে মোটামুটি ভালো হয়ে থাকেন, তাহলে আপনার জন্য 1 মাস বরাদ্দ রাখতে হবে। আপনার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে, আপনি যদি ইংরেজি ভালো না বুঝেন, বা ইংরেজিতে প্রবলেম মনে হয় আপনার কাছে যে আমি একটু উইক, আমার শাইনেস কাজ করে, আমার হচ্ছে জড়তা কাজ করে, সেক্ষেত্রে আপনাকে 3 মাস বরাদ্দ রাখতে হবে। এটা আগে ভালো করে মাথায় নিন। যদি আপনার দুর্বলতা থাকে, আমি আপনাকে কোনো রকেট সায়েন্স বলবো না, বা আমি আপনাকে কোনো হচ্ছে ওই যে রূপকথার গল্প শোনালে তো হবে না, বাস্তবতা বলতে হবে। আপনার যদি ইংরেজিতে আসলেই দুর্বলতা থাকে, একটু বেশি উইক হয়ে থাকেন, তাহলে 3 মাস সময় আপনার জন্য বরাদ্দ রাখতে হবে। আর আপনি যদি একটু মোটামুটি মানে রিডিং পড়তে পারেন, অর্থ বুঝেন, বলতে পারেন না হয়তো, কিন্তু বুঝেন, শুনলে বুঝেন, প্রশ্নও শুনলে বুঝেন, সেন্টেন্স বলতেও পারেন, লজ্জা কাজ করে বা ভয় কাজ করে, সেই ক্ষেত্রে আপনার 1 মাস সময় বরাদ্দ রাখতে হবে। এখন তো মোটামুটি এটা তো ফাইনাল হলো যে আপনার কতদিন সময় লাগবে। এখন কথা হচ্ছে, এবার আমরা প্রস্তুতি কোথা থেকে শুরু করবো। দেখুন, আপনার প্রস্তুতির জন্য সবার আগে বা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট, এটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনি চলে যান। চলে যেয়ে আগে হচ্ছে একটা অ্যাকাউন্ট করুন, ফ্রি। অ্যাকাউন্টের জন্য কোনো টাকা লাগবে না, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনি একদম ফ্রিতে করতে পারবেন আশা করা যায়। তো আপনি অ্যাকাউন্ট করে ফেলুন। এখানে অ্যাকাউন্ট করার সময় 2টা অপশন আছে, আপনারা জানেন, অনলাইন যারা ঘাটাঘাটি করে, যে 2টা অপশন দেখে আপনি হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে ঢুকে পড়তে পারেন, অথবা হচ্ছে অ্যাকাউন্ট আলাদা ক্রিয়েট করতে পারেন। তো আমার এখানে ফার্স্ট পরামর্শ আপনার জন্য, সেটা হচ্ছে আপনি আলাদা ক্রিয়েট করেন, কারণ আপনার জিমেইলের সমস্ত ইনফরমেশন এখানে শেয়ার করার তো কোনো প্রয়োজন নেই। আপনার পার্সোনাল লাইফের ইনফরমেশনের অ্যাক্সেস ডুওলিঙ্গোকে দেওয়ার কোনো দরকার নেই, রাইট? সুতরাং আপনি আপনার জিমেইল এবং আলাদা একটা পাসওয়ার্ড দিয়ে ডুওলিঙ্গোতে আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, যেটা আপনার জিমেইলের সাথে কানেক্টেড থাকবে না। শুধুমাত্র আপনি আপনার মেইল আইডিটা ব্যবহার করবেন এটা অ্যাকাউন্ট করার জন্য, দ্যাটস ইট। এরপরে আপনি হচ্ছে চলে যাবেন টেক এ টেস্ট, এটা দেখবেন, আরেকটা হচ্ছে প্র্যাকটিস বা কুইক টেস্ট, এই অপশনগুলোতে চলে যাবেন। টেস্ট অথবা কুইক টেস্ট, সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ আছে আলাদা আলাদা, যেমন স্পিকিং এর 5টা, রিডিং এর হচ্ছে 4টা, লিসনিং এর 3টা এবং রাইটিং এর 2টা, টোটাল 15 ধরনের কোয়েশ্চেন টাইপ। এখন আমি যেটা চাইবো, আপনি হচ্ছে অলে না যে তার পাশেই দেখবেন স্পিকিং, তারপর রিডিং, তারপর হচ্ছে লিসনিং, তারপর হচ্ছে রাইটিং। তো স্পিকিং এ চলে আসেন, প্রথম 5টা, ফার্স্ট এখানে চলে আসেন, রিড অ্যালাউড, এই কোয়েশ্চেন টাইপে চলে যান। দেখবেন এখানে কিছু প্র্যাকটিস আছে, ওটার কিছু ইনস্ট্রাকশন আছে, সেগুলো ফলো করেন। এইভাবে আপনার বাকি যে টোটাল 5টা কোয়েশ্চেন টাইপ আছে স্পিকিং এর, তারপরে হচ্ছে আপনার রিডিং এর, তারপর হচ্ছে আপনার লিসনিং এর, তারপর হচ্ছে আপনার রাইটিং এর, টোটাল 15টা কোয়েশ্চেন টাইপ, সবগুলো এখান থেকে সলভ করার চেষ্টা করুন। শুধু সলভ করার চেষ্টা না, সাথে দেখবেন ওরা আনসারও দিয়ে দিচ্ছে। এখানে আপনি চেকও করতে পারবেন আপনার হয়েছে কিনা, এবং এটার সঠিক উত্তর কি হবে সেটাও চেক করতে পারবেন। তো আপনি সঠিক উত্তরগুলো চেক করলেন, চেক করার পর তার মানে এখন কি হলো, আপনার টোটাল এক্সামের যতগুলো কোয়েশ্চেন টাইপ আছে সবগুলো সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে গেল, রাইট? আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এইবার
টেক আ টেস্ট, ওইখানে যান, 45 মিনিটের একটা ফুল টেস্ট দেন, সম্পূর্ণ টেস্ট দিয়ে দেখেন আপনার এস্টিমেটেড স্কোর কত দিচ্ছে। কেন? কারণ আগে যেটা ওটা ছিল প্র্যাকটিস, ওইখানে আপনার হচ্ছে স্কোর দেখাবে না, কিন্তু সঠিক কোনটা ভুল সেটা দেখাবে। কিন্তু এখন যেটা করছেন, এখানে আপনাকে একটা এস্টিমেটেড স্কোর দিবে, কিন্তু সঠিক ভুল আর দেখাবে না। এবার যদি আপনার টার্গেটেড স্কোর মিট হয়, সাপোজ আপনার টার্গেট হচ্ছে 120 হলে হবে, দ্যাট মিনস আইএলস স্ট্যান্ডার্ড হচ্ছে 7, এটা হলে আপনার হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে স্কোর আসছে, দ্যাটস ওকে, ফাইন। তাহলে আরও কয়েকটা প্র্যাকটিস টেস্ট দিয়ে আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। এছাড়া যদি এটা না হয়, সাপোজ আপনার দরকার 120 কিন্তু আপনি পেয়েছেন কত 90 বা 95, এই ধরনের স্কোর আপনার আসছে, তাহলে যেটা করতে হবে, এবার আমাদের চ্যানেলে চলে যান। আমাদের যে চ্যানেল আছে ব্লুবেরি বিডি, সেখানে আপনার স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং প্রত্যেকটা প্লেলিস্ট আলাদা আলাদা আছে। সেখানে প্রত্যেকটা লেসনের জন্য আলাদা আলাদা আপনার হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স আছে, জেনারেল স্ট্র্যাটেজি আছে, অ্যাডভান্স স্ট্র্যাটেজি আছে, ভোকাবুলারিজ আছে, নিয়ম কানুন যা আছে সব কিছুই আছে। তো সেগুলোতে যান, ক্লাসগুলো দেখেন, দেখে এসে আবার সবগুলো কোয়েশ্চেন টাইপ ধরে প্র্যাকটিস করেন, তারপরে আবার হচ্ছে প্র্যাকটিস টেস্ট ফুল দিয়ে দেখুন আপনার স্কোর আসছে কিনা। এর ভিতরে এই যে জিনিসগুলো শিখছেন, এগুলো সবই হচ্ছে আপনার এক্সাম স্কিল, তার মানে এক্সামের নিয়ম কানুন, এবং এগুলোর সাথে আপনি পরিচিত হচ্ছেন। এরপর কি করতে হবে? এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, বা এরপরে না, আমি বলবো এর সাথে আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন 3টা কাজ করতে হবে। 1, জোরে জোরে উচ্চারণ করে আপনাকে ইংরেজি পড়তে হবে। এখন আপনি যেখান থেকে পড়েন, যে কোনো ধরনের বুকস, যে কোনো ধরনের জার্নালস, যে কোনো ধরনের রিসার্চ পেপার্স, যে কোনো ধরনের ডকুমেন্টারিজ, যে কোনো ধরনের রিপোর্টস, এনিথিং, কিন্তু সেগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, এবং সেখানে 1/3 ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সাপোজ একটা স্যাম্পল রিপোর্ট আপনার পড়তে সময় লাগে 20 মিনিট, সেটা যতক্ষণ পর্যন্ত 7 মিনিটে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, উই নিড টু টাইপ এভরিডে। যেহেতু ডুওলিঙ্গো কম্পিউটারাইজ টেস্ট, সুতরাং টাইপিং এর তো কোনো বিকল্প নেই, রাইট? সুতরাং আপনি টাইপিং করুন, প্রতিদিন কমপক্ষে হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টা টাইপিং করার পিছনে বরাদ্দ রাখুন। এতে আপনার বহুবিধ সুবিধা, বানান ঠিক হবে, গ্রামার ঠিক হবে, সেন্টেন্স প্যাটার্ন ঠিক হবে, এবং হচ্ছে ভোকাবুলারিজের সাথে পরিচিত হবেন, অনেক দিক থেকে আমাদের সুবিধা। তো টাইপিং করুন। আরেকটা কাজ হচ্ছে পডকাস্ট লিসনিং করুন, যত বেশি আপনি পারেন লিসনিং করুন। আপনি যত বেশি লিসনিং করবেন, এটা আপনার জন্য তত বেশি হেল্পফুল হবে। এই 3টা কাজের পাশাপাশি আপনাকে যে আমি প্রসেসগুলো বলে দিয়েছি সেগুলো ফলো করুন, আর আপনার সাপোর্টিং এর জন্য যত ধরনের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে সবকিছুর জন্য আমাদের চ্যানেল যথেষ্ট। আওয়ার চ্যানেল ইজ কমপ্লিট অ্যান্ড স্পেসিফিক্যালি ক্রিয়েটেড ফর ডুওলিঙ্গো। আমরা ডুওলিঙ্গো নিয়ে স্পেসিফিক কাজ করার চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা দরকার, সকলের সহযোগিতা। তো আজকের এই লেসনটি আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও উপকার হয়েছে। কিভাবে আপনি ডুওলিঙ্গো শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাবেন তার একটা গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আপনাদের যদি কারো কোনো কমপ্লেন, কোনো কনফিউশন, কোনো ডাউট, এবং আমাদের জন্য কোনো পরামর্শ, কিভাবে আপনাদের লেসন মেক করা দরকার, কোন টপিক নিয়ে লেসন মেক করলে আপনাদের জন্য আরও ভালো হবে, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। আমাদের ভিডিওতে কমেন্টে আমাদেরকে জানান, আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনাদের জন্য আরেকটু হেল্প হবে, এবং আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে। মানুষ মাত্রই ভুল, আমাদের ভুলভ্রান্তি হতে পারে, আশা করি আপনারা সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট উইথ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।